দাদু বাবু বিয়ের গাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বড় মারা গেছে। তুই কি বলছিস? আমাদের রিনার কি হবে? এত বড় সর্বনাশ হয়ে গেল, তাহলে আমাদের রিনা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। ঠাকুর মশাই, এখন এর উপায়? একটা আছে, এই লগ্ন থাকতে থাকতে ওকে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। এখন ছেলে আমি কোথায় পাবো? কে আমার মেয়েকে বিয়ে করবে? দাদা, দেখলে তো আমার ভাগ্যটা তীরে এসে আমার ভালোবাসা তো এটা কেমন ডুবে গেল। পিছয় কি সব এলোমেলো হয়ে গেল বল, এখন আমি কি করব? কাঁদিস না রাহুল, তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করব। এতে আমার আপত্তি কিসে? তোমার চরম পাওয়া। বাবা, তুমি যে আমাদের কত বড় বোঝাটা হালকা করলে। তোরা সব কোথায় আছিস? শাক ভাজা হলুদে। দেখ, আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস মানে? আমাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করলি না? জানানোর উপায় ছিল না। না, এ বিয়ে আমি মানি না। এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। দাদা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। চেনা না জানা না একটা মেয়েকে বিয়ে করলি হলো? মেয়েরা কি জিনিস ও সেটা জানে? ওরা স্বার্থপর, লোভী, টাকা পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। তুই জানিস তুই তখন খুব ছোট, তোর মা তোকে আমার কাছে রেখে অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে শুধু টাকার জন্য। বাবা, সব মেয়েরা এক হয় না। ওই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার স্ত্রীর যেখানে জায়গা নেই সে বাড়িতে আমিও আর থাকবো না। তোমাকে আমি প্রমাণ করে দেখাবো রিনা আমাকে কতটা ভালোবাসে। বাবু, যাস না। থাম, ওকে যেতে দে, বুঝে আসুক কত ধানে কত চাল। কি গো, তোমার কেমন লাগছে কেন? আমি না জানি বিয়ে করেছি বলে আমার বাবা তোমাকে মেনে নিচ্ছে না, তাই আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুমি যদি না যাও তাহলে এখানেই থাকো। না, আমি শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তাহলে তুমি এখন কোথায় যাবে? আমি একটা ঘর ভাড়া করে আসলাম, আপাতত আমরা ওখানেই থাকবো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও।